ভারত পাকিস্তানের ম্যাচে কোনো নাটক হবে না এ তো হয় না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সামনে এশিয়া কাপ 2025-এ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচের ভারত ও পাকিস্তানের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এশিয়া কাপ 2025 সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে লড়াই করেন দুই প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। ভারত পাকিস্তানকে 6 উইকেটে পরাজিত করে। পাকিস্তান প্রথমে ব্যাট করে সংগ্রহ করে 171 রান। পাকিস্তান শুরুটা ভালো করেছিল, ওপেনার ফারহান 58 রান করেছেন, কিন্তু মাঝের ওভারগুলোতে রানের চাকা ঘুরছে ধীর গতিতে। ভারত 172 রানের লক্ষ্য নিয়ে মাঠে নামেন। অভিষেক শর্মা দারুণ এক ইনিংস উপহার দেন দলকে। তিনি মাত্র 39 বলে করেন 74 রান। শুভমান গিলও দারুণ করেন, 28 বলে করেন 47 রান। এতেই ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 7 বল হাতে রেখেই জয় পান সূর্যের দল। ভারত পাকিস্তানের ম্যাচে কোনো নাটক হবে না এ তো হয় না। ফখর জামানের আউট নিয়ে বিতর্ক। এই ম্যাচের সবচেয়ে বড় বিতর্কটাই হয়েছিল ফখর জামানের ক্যাচ নিয়ে। তিনি মাত্র 15 রানে আউট হন। এই আউটটাই হলো বিতর্কের কারণ। কিপার ক্যাচ তুলে নেন, কিন্তু রিয়েলিটি ছিল অনেক রিপ্লাই মনে হচ্ছিল বলটি জমিতে লেগে যেতে পারে, অর্থাৎ বাউন্স। কিন্তু টিভি আম্পায়ার বলেন বলটি কিপারের হাতে উপর বাউন্স করেছে। এই সিদ্ধান্তে এর উপর ভিত্তি করেই থার্ড আম্পায়ার তাকে আউট দিয়ে দেন। কিন্তু আমরা দেখতে পাই বলটি হাতে পড়ার আগে বাউন্স করে। আসলে বাউন্সটি মাটি থেকে নাকি আঙ্গুলের উপর করেছে তা সঠিকভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু এই সিদ্ধান্তটি আম্পায়ার ব্যাটিং এর পক্ষে দিতে পারত। এখন আসেন মূল কথায় বলি, যদি ফখর জামানকে থার্ড আম্পায়ার আউট না দিত তাহলে আম্পায়ারের বিরুদ্ধে আইসিসি অ্যাকশন নিত। এটা আমরা সবাই জানি, কারণ ভারত এসব গুরুত্বপূর্ণ ম্যাচে কখনো হারতে চায় না। ওরা যদি হারতে বসে তখন ওরা আম্পায়ার সহ খেলে, এটা আমরা সবাই জানি। লাস্ট ম্যাচে ওমান আর ভারত, ওমান হারছে, কিন্তু ভারতের নাকানে চুবানি খাওয়াইয়া তারপরে তারা হারছে। আমরা এর আগেও দেখেছি বাংলাদেশের সাথে হাঁটুর নিচের বলকে কোমরের উপর তুলে দেখা গেছে বিভিন্ন সময় আম্পায়ারের সাহায্য নিয়ে তারা জয়লাভ করেছে। এটা স্বাভাবিক। আমাদের 24 তারিখে ভারতের সাথে খেলা আছে, আমরা চেষ্টা করব ওদের এমনভাবে হারাতে যারা ওরা আম্পায়ার সহ লজ্জিত হয়, যেন ওরা দুর্নীতি করার সুযোগ না পায়, দুর্নীতি করেও যেন হারে। এমন একটা খেলা যদি হয় তাহলে বাংলাদেশের গুটি লাল। যদি আমরা জিততে পারি তাহলে নিশ্চিত আমরা ফাইনাল। আপনাদের কাছে সেই আশাই রাখছি। ধন্যবাদ।